গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম দিন আমাদের কেমন কাটলো, কার সঙ্গে কিভাবে কাটলো, এই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ও বিউটি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আজকে তো হ্যাপি নিউ ইয়ার বলতে হয়। আরে নতুন বছর, ইংরেজি নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। তোমার বলো ভাইকেও বলে দেবে হ্যাপি নিউ ইয়ার। বলো আমাকে, সবাইকে বলো, দাদুকে বলো, আমাকে বলো। আজকে বলবে তাহলে কি? আজকে গোপাল এসে হ্যাপি নিউ ইয়ার। শুধু গোপালের নেই, তাহলে গোপালকে বলো এখান থেকে। সে এখন ঘুমিয়েছে, উঠালে তাকে বলতে হবে। তার আগে বলবে না নাকি তুমি? সে উঠতে হবে তাকে, তারপরে বলবে। না সে কান্না করে। বিউটি সোনা তো এখন অনেক ছোট, তাই ও কিন্তু জানেই না যে হ্যাপি নিউ ইয়ারটা কি। তো যাই হোক, তবু ওকে বলিয়েছিলাম ও দাদুকে বলার জন্য। তারপরে দেখো ও দাদুর সঙ্গে ব্যায়াম করলো। এমনি দিনে এত সকাল সকাল ওঠে না, তো আজকে দেখলাম যে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, দাদুর সঙ্গে ব্যায়াম করলো, আবার দাদুর সঙ্গে বায়না ও স্নান করবে। তো খুব তো ঠান্ডা ছিল, স্নান করার পর সোনামা কি কাণ্ড করলো একবার দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখানে মনে হচ্ছে একটা পুতুল টুতুল শুয়ে আছে, মনে হয় দেখি পুতুলের মতো একটা কেমন দেখাচ্ছে। এ বাবা, সকাল সকাল স্নান করে কেমন বেডশিটে লুকিয়ে আছে মেয়েটাকে, দেখো সবাই তোমরা। এই বাবা রে, আমার বিউটি সোনা কিন্তু রোজই এইভাবে স্নান করার পরে লেপের ভেতরে, বেডশিটের ভেতরে কিন্তু ঢুকে থাকে। তো আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো স্নান করার শেষেই কিন্তু সোনামাকে তার দাদু গামছা পরিয়ে দিয়েছিল। তো তার দাদুর সঙ্গে ছাদ থেকে ফুল তুলে আনলো। তো এসেই দেখো তার গপু সোনাকে আদর করছে, স্নান করাবে, বোঝাচ্ছে। আগের দিন সোনামার দাদু অনেক ফুল ফল নিয়ে এসছে পুজো করা হবে বলে। আর সোনামায়ের বাবাকে দেখো এখনও শুয়ে আছে। আমি বললাম উঠে পড়ো, ছাদ থেকে একটু ঘুরে আসো। তো দুজন মিলে একটু ছাদে ঘুরে এলাম আর বলে এলাম গাছগুলোতে জল নেই, জল দিয়ে দাও। তো সোনামা কি বলছে এরপরে শোনো। গোপালকে সাজিয়েছি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে গপু ভাইকে। আর তার ভিতরে একটা কম্বল আছে। হ্যাঁ হ্যাঁ, দেখবে ভিতরে আছে তো, ভালো আছে। সোনামা আর তার দাদু কিন্তু পুজো করছে, আর আমি এসে দেখো বাবার জন্য চা করলাম। আগে চা খেয়েছিল, তো চা রুটি খেয়ে যাবে। আর বাবার জন্যই দেখো রুটি আর ফুলকপির তরকারি টিফিনে ভরে দিলাম। আর সোনামা দেখো তার বাবার পায়ে ধরে বলছে আমাকে দুধ এনে দাও, আমি দুধ দিয়ে রুটি খাবো। এবার বরের জন্য টিফিন ভরবো, বর কিন্তু অফিস বেরিয়ে পড়েছে। এইদিকে কিন্তু দেখো আমার পালং শাকের তরকারিটা এখনও সম্পূর্ণ হয়নি। অনেক করে বললাম, তো বর থাকতে চাইছিল না। তো মেয়ের বায়না শুনে কিন্তু দুধ আনতে যেতেই, ততক্ষণে আমার পালং শাকের তরকারিটা হয়ে যেতেই তাড়াতাড়ি করে ভরে দিতে দেখো বরমশাই অফিসে চলে যাচ্ছে। সোনামা কিন্তু ব্যালকনি দিয়ে টাটা করে দিল। তো এইবার দেখো পুজো কমপ্লিট, ঠাকুরের মানে প্রসাদ নিয়ে দেখো সোনামা খেতে লেগে গেছে। ব্রাশ করা নেই, কিচ্ছু নেই, দেখো ফলমূল খেতে বসে গেছে। তো তারপরে ওকে কিন্তু আমি ব্রাশ করিয়ে দিয়ে দেখো দুধ রুটি খেতে দিলাম। আর আমি নিয়ে বসলাম চা আর রুটি। মা মেয়ে খাওয়ার শেষে সোনামাকে একটু পড়তে বসিয়েছিলাম। হঠাৎ করে দরজার ধাক্কা শুনে সোনামা যখন ছুটে যায়, দেখো সোনামার বাবা কিন্তু বাড়ি চলে এসছে। ব্যাপার কি না, অফিস ছুটি। কত করে সকালে বললাম যে অফিস ছুটি আছে, আজকে 1লা জানুয়ারি, বললো আমাদের আজকে ছুটি থাকে না বলে অফিস চলে গেল। গিয়ে দেখলো যে অফিস ছুটি, তো ঘরে চলে এলো। কি করা যাবে, তো এসেই কিন্তু ওর অফিসের একটু কাজ ছিল, ও কাজ করছিল আর মেয়েকে কিন্তু পড়াচ্ছিলাম। তারপরেই কিন্তু আমার তো ঘরের কাজের আর শেষ থাকে না। 1লা জানুয়ারিতে সবাই গেছে ঘুরতে, আর আমার কাজ যেন ওই দিনই বেশি হয়ে গেছে। ঘর দোর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, ব্যালকনির জানলাগুলো খুব অপরিষ্কার হয়েছিল, ওগুলো একটু পরিষ্কার করলাম। তারপরে মেয়ের কিছু পোশাক ছিল, ওগুলো কাচাকাচি করে কিন্তু স্নান করতে গেছিলাম। স্নান করে এসে আমার যে লক্ষ্মীনারায়ণ আছে, একটু বাবা তো সকালে পুজো করে গেছিলো, তো আমি আরেকবার পুজো করে দিলাম। পুজো করার শেষেই দেখো আমরা খাওয়া থালা নিয়ে বসে গেছি। তো ওই পালং শাকের তরকারি, ডাল ছিল, আর আমি কিন্তু একটু
বড়ি ভেজেছিলাম। তো তারপরে দেখো 3 জন মিলে একটু ছাদে রোদ খেতে গেছিলাম, আর যে পোশাকগুলো ধুয়েছিলাম ওগুলো কিন্তু ছাদে দিয়ে এলাম। তো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু খুব বেশি একটা কিছু খাওয়া হয়নি, চা বিস্কুট আর একটু মুড়ি খেয়েছিলাম সবাই মিলে। তারপর সোনামা দেখো পড়তে বসে নিজে না পড়ে কিন্তু তার বাবাকে পড়াচ্ছিল। তো যাই হোক, ওর একটু ছোট্ট মুহূর্ত পরে তোমাদের সঙ্গে ওর ভাষা দিয়ে আমি শেয়ার করব রিলসের মাধ্যমে। তো এখন আমি ওর কথাগুলো দিতে পারলাম না। তো তারপরেই রাতে আমাদের তরকারি হয়েছিল আলুর দম, আর ওটা দিয়েই সবাই মিলে মুড়ি খেয়েছিলাম, আর বাবা কিন্তু অল্প ভাত ছিল ওটাই খেয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু 1 জানুয়ারির এইটুকুই ছিল। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর সোনামা দেখো ঘুমোতে যাওয়ার আগে তার বাবার সঙ্গে একটু খেলাধুলা করছিল, ওটাই একটু শেয়ার করে রাখলাম। তো যাই হোক, তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।